আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে বা আমারও পক্ষ থেকে আমি আমাদের মন্ত্রী সাহেব এবং এমএলএ সাহেবের কাছে একটু ক্ষমা চাই নিচ্ছি। আমাদের কারণ হচ্ছে এত বড় সভা বা এরকম বড় জনপ্রতিনিধিরা আমাদের সামনে আছে, মঞ্চে আছেন। আমরা কোনো ত্রুটি অবস্থার যদি হয়ে থাকে আমরা ক্ষমা চাই নিচ্ছি, কারণ এরকম সভা আমরা কোনোদিন আয়োজন করি নাই, করবো বলে কোনোদিনও ভাবি নাই। কারণ আজকে বক্তব্য রাখতে যে আমি কি বক্তব্য রাখবো সেটা বুঝে উঠতে পারছি না। কারণ কেমন যেন মনে হচ্ছে আমার কর্মীদের সাথে কিছু একটা দূরত্ব হয়ে যাচ্ছে। কারণ এতদিন আমরা মিটিং করেছি, তারাই তিরপল পাঠিয়েছি, রাস্তার ধারে মিটিং করেছি, ছোট একটা হল ঘরে মিটিং করেছি। তো এরকম গুরু সদয় মঞ্চে এত বড় এসি চলছে, এয়ার কন্ডিশন ঘর, সামনে চেয়ার বিছানো আছে, এইদিকে গদি চেয়ার আছে, তোয়ালা পাতা আছে। তো এরকম জায়গায় মিটিং করি আমরা, কিন্তু অভ্যস্ত কোনোদিনও ছিলাম না, আমরা ভাবিও না। কারণ আমরা শুধুমাত্র লড়াই সংগ্রাম করে গেছি। আমরা কোনোদিনও কোন রকম সহযোগিতা, সরকারি সহযোগিতা কোনো কিছু ছাড়াই শুধুমাত্র জাতিসত্তা আন্দোলনের লড়াই সংগ্রাম, এলাকার মানুষের দৈনন্দিন চাহিদার কথা, দৈনন্দিন মানুষের যে সমস্যার কথা তুলে ধরে এতদিন লড়াই আন্দোলন করেছিলাম। তার জন্য আমাদের এইরকম পরিবেশে বক্তব্য রাখাটা আমাদের আমার বিশেষ করে কেমন যেন একটা লাগছে। মনে হচ্ছে কর্মীদের সাথে আমার সামনে বসে আছে, সকলকে দেখতে পাচ্ছি আমি, সকলে কার নাম বলবো, সকলে বসে আছে। আমাদের নন্দপুরার মতো বয়স্ক লোক বসে আছে, ওইদিকে দূরে বিপ্লবদা বসে আছে, আমাদের রতনদা আছে, মেম্বাররা আছে, রঞ্জিতদারা আছে, সকলে কার নাম বলবো, সকলে দূরে বসে আছে। আর আমি যেমন এখানে ভাষণ দিচ্ছি, মনে হচ্ছে কোনো জায়গায় একটা আমাদের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। তো আশা করি এটা হবে না। আগামী দিনে আরো যে জন্য আমরা লড়াই করছিলাম, যেটার জন্য আজকে এই জায়গায় পৌঁছেছি আমরা। আজ আমাদের পাশে ক্ষুদিরাম বাবুরা আছে, ক্ষেত্রমোহন বাবুরা আছে, পুরা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা আমাদের পাশে দাঁড়াচ্ছে। আমরা লড়াই শুরু করেছিলাম, এই যে একটা সরকার ছিল কিছুদিন আগে পর্যন্ত, যে তৃণমূল সরকার, যে সরকারটা আমাদের বক্তব্য, আমাদের কথা কোনোদিনও শোনার প্রয়োজন মনে করে নাই। শুধু শোনার প্রয়োজন মনে করা শুধু নয়, আমাদের কর্মীদের প্রতি যে নিষ্ঠুর আচরণ, অত্যাচার করেছে তা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আজ কুর্মী আন্দোলন করতে গিয়ে আমাদের 100 জনেরও বেশি যুব কর্মীরাকে আজ জেল খাটতে হয়েছে। কাউকে 40 দিন, 45 দিন পর্যন্ত, 65 বছর, 75 বছরের বৃদ্ধরাও কেউ ছাড় পায় নাই। প্রত্যেকজন, এমনকি আমাদের কলেজ পড়ুয়া, কলেজ